নবোদয় এন্ট্রান্সের এক্সামিনেশনের কম্পিটিশন কিন্তু দিন দিন এখান থেকে এখানে চলে যাচ্ছে। মানে কি, মানে দিন দিন প্রত্যেকটা দিন কম্পিটিশন বেড়ে যাচ্ছে। কেন? এটা এমনই একটা পরীক্ষা অল ইন্ডিয়ার মধ্যে যেটাতে চান্স পাওয়ার জন্য কিন্তু কোটি কোটি ছেলেমেয়ে কিন্তু প্রত্যেকটা দিন প্রত্যেকটা মিনিট কিন্তু মাথার মধ্যে ঘুরছে, কি করে চান্স পাবো, কি করে চান্স পাবো। ঠিক আছে, তো 100-এ এক্সাম হলে তো 100-এ কিন্তু আমাদের 100ই টার্গেট রাখতে হবে। এমন না যে আমরা 95 90 না করলে কিন্তু হবে না, কারণ কম্পিটিশন কিন্তু এখন দিন দিন অনেকটাই এগিয়ে যাচ্ছে। মানে সব ভালো ভালো ছেলেমেয়েরা এখানে টার্গেট নিচ্ছে, নবোদয়ে চান্স পেতে হবে। তাহলে তোমাদের ক্ষেত্রেও কিন্তু কম্পিটিশনটা আরও বেশি বেড়ে যাচ্ছে। এখানে ল্যাঙ্গুয়েজ সেকশনে কিন্তু 25 মার্কস ক্যারি করে। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেনে 20টা কোশ্চেন থাকবে, তো প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু 1.25 মার্কস করে থাকবে। তাহলে এক একটা কোশ্চেন কিন্তু আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং সেটা কি স্ট্র্যাটেজি মেনটেন করে করলে আমরা সঠিকভাবে খুব স্মার্ট ওয়েতে সেটাকে সলভ করে কোনো টেনশন না নিয়ে। হ্যাঁ, আমাদের কিন্তু পরীক্ষার সময় সকলেরই ভীষণ টেনশন হতে থাকে যে আমি সিলেকশন হব নাকি, আমার সিলেকশন হবে নাকি, আমি সিলেক্টেড হব নাকি। এটা টেনশনের মধ্যে কিন্তু আমাদের অনেক সময় ভুল হতে পারে, কিন্তু কি স্ট্র্যাটেজি মেনটেন করলে আমাদের সেই ভুলটা হবে না সেটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো ল্যাঙ্গুয়েজে আমি কি বললাম, ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিন্তু 25 মার্কস থাকবে এবং 20টা কোশ্চেন থাকবে, এবং 20টা কোশ্চেনের প্রত্যেকটা কোশ্চেনে 1.25 মার্কস করে থাকছে। ক্লিয়ার? আমাদের উত্তর 24 পরগনা জেলার মধ্যে কিন্তু প্রায় 10,000 বাচ্চা মিনিমাম আমরা ধরতে পারি, প্রত্যেকটা জেলাতেই ধরতে পারো 10,000 বাচ্চা সিলেকশন হয়। সেই 10,000-এর মধ্যে ঢোকার জন্য কিন্তু শুধুমাত্র কঠোর পরিশ্রম, সারাটা দিন থেকে সকাল 6টা থেকে রাত 6টা অবধি, সন্ধ্যে 6টা অবধি পড়লেই কিন্তু আমাদের যে সিলেকশন হবে তা নয়। কিছু স্ট্র্যাটেজি ফলো করতেই হবে, যেগুলো ফলো না করলে কিন্তু আমাদের কিন্তু সিলেকশন পাওয়া কিন্তু একটু কঠিন হয়ে দাঁড়াবে। ঠিক আছে, তো ওয়ার্ক স্মার্ট নট হার্ড। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইউর ফেভারিট ইউটিউব চ্যানেল নবোদয় স্টাডিজ। তো চলো আজকে আমরা এরকমই একটা নবোদয় এন্ট্রান্স এক্সামে আসতে পারে এমনই একটা আনসিন প্যাসেজ তোমাদের সাথে আমি শেয়ার করছি, এবং ভালো করে প্রত্যেকটা আনসিন প্যাসেজ করার সময় কি করে কোন কোশ্চেন সলভ করছি খুব ভালো করে শিখে নেবে। ঠিক আছে, তো এখানে একটা প্যাসেজ আমি রেডি করেছি, প্যাসেজটা ভীষণ সুন্দর, তোমাদের ভীষণ ভালো লাগবে পড়লে। তো চলো দেরি না করে শুরু করা যাক। Okay. Ravi was a curious boy who loved exploring nature. Every morning he. এবার মনে হতে পারে এই অবধি পড়েই তোমাদের মনে হবে যে দেখি তো কোশ্চেনগুলো কি আছে। প্রত্যেকটা তোমাদের কিন্তু তাই মনে হবে যে কোশ্চেনগুলো দেখি তারপরে উত্তর খুঁজে বার করব। না, এটাই ভুল। আমরা ভাবি যে কোশ্চেনগুলো দেখে নিই আগে, কোশ্চেনগুলো দেখার পর আমরা প্যাসেজে দেখি সেই কোথায় আছে ওই লাইনটা পড়ে তারপরে আমরা কি করব, অ্যান্সারটা লিখব। কিন্তু এটা তোমরা ভুল করো। কেন ভুল করো? কারণ প্রথমে প্যাসেজটা যদি না পড়ে নিই আমরা, তাহলে প্রত্যেকটা কোশ্চেনের জন্য যদি আমাদের 5টা কোশ্চেন থাকে এক একটা প্যাসেজ থেকে, তাহলে 5 বার করে আমাদের সেই প্যাসেজটা কিন্তু পড়তে হচ্ছেই। ঠিক আছে, কিন্তু এখানেই যদি আমরা প্রথমেই এই প্যাসেজটাকে দুবার ভালো করে পড়ে নিই, তাহলে আমাদের দুবার পড়লেই হয়ে যাচ্ছে, এবং কত সময় আমাদের বেঁচে যাচ্ছে ভাবো। 5 বার করে আমাদের পড়তে হচ্ছে না, আমাদের দুবার পড়লেই প্রত্যেকটা অ্যান্সার আমরা খুঁজে পেয়ে যাব। ক্লিয়ার? ফলে এইটুকু পড়ে কিন্তু মনে করবে না যে দেখি কি আছে কোশ্চেন আগে। না, আগে আমরা পড়বো প্যাসেজটা একবার ভালো করে, তারপরে আমরা কোশ্চেনে যাব, তারপরে দেখব কি আছে। ঠিক আছে, একবার ওভারঅল প্যাসেজটা আমি পড়ে নেব। Ravi was a curious boy who loved exploring nature. Every morning he would walk to a small forest near his village. One day, while wandering deeper than usual, he found a wounded boy lying under a tree. The bird was unable to fly and looked very weak. ভীষণ ইজি একটা প্যাসেজ কিন্তু এখানে। রবি কি একজন কিউরিয়াস, মানে কি কৌতূহলী একজন বালক। সে পছন্দ করে এক্সপ্লোরিং মানে অন্বেষণ করা। কি অন্বেষণ করতে? নেচার মানে প্রকৃতি অন্বেষণ করতে সে ভীষণ ভালোবাসে। প্রত্যেকদিন সকালে সে বেরোতো। এবার এখানে একটা জিনিস তোমাদেরকে জানিয়ে রাখি, কোনো কোশ্চেনে আসতেই পারে যে এখানে উড ব্যবহার করা হয়েছে, কেন আমরা উড ব্যবহার করব? ঠিক আছে, আমরা কিন্তু পাস্ট হ্যাবিট বোঝাতে আমরা কিন্তু পাস্ট টেন্স বোঝাতে, পাস্ট ইনডেফিনিট বা পাস্ট সিম্পল বোঝাতে কিন্তু আমরা ওয়াকড লিখতেই পারি। এখানে আমরা কেন উড ওয়াক লিখব? হি ওয়াকড টু আ স্মল ফরেস্ট। কিন্তু এখানে উড লেখা হয়েছে বা উড ব্যবহার করেছে পাস্ট হ্যাবিট বোঝাতে। ইয়েস, কেন ব্যবহার করা হয়েছে? পাস্ট হ্যাবিট বোঝাতে।
কখন তাহলে আমরা ব্যবহার করব? যখন কোনো কাজ আমরা অতীতে হ্যাবিটের মতো করে, অভ্যাসের মতো করে করি, তখন কিন্তু উড ব্যবহার করা হয়। কিন্তু সেই অভ্যাসটা যদি রেগুলার না হয়, রেগুলার যদি অভ্যাস হয়, তখন ব্যবহার করি আমরা ইউজড টু। কি বলবো, ব্যবহার করব ইউজড টু। কিন্তু রেগুলার না হয়ে যদি আমরা মাঝে মাঝে সেটাকে স্টপ দিই, কিন্তু অভ্যাস, কিন্তু মাঝে মাঝে স্টপ দিই, সেক্ষেত্রে কিন্তু আমরা উড ব্যবহার করব। আশা করি এই প্যাসেজের মধ্যে একটা তোমাদের ছোট্ট করে গ্রামার বুঝিয়ে দিতে পেরেছি আমি। ক্লিয়ার? তো চলো নেক্সট যাওয়া যাক। হি উড ওয়াক টু আ স্মল ফরেস্ট নিয়ার হিজ ভিলেজ। তার গ্রামের পাশেই একটা ছোট্ট বনের মধ্যে কিন্তু সে হাঁটতে যেত। ওয়ান ডে, একদিন, ওয়াইল ওয়ান্ডারিং ডিপার, যখন একদিন সে ঘুরতে ঘুরতে আরো গভীরে গেল, দ্যান ইউজুয়াল, যতটা সে যেত তার থেকেও বেশি সে আরো গভীরে গেল জঙ্গলের। হি ফাউন্ড আ wounded bird lying under the tree, সে খুঁজে পেল একটা আহত একটা পাখিকে যে পড়েছিল একটা গাছের তলায়। The bird was unable to fly and looked very weak, পাখিটা ছিল উঠতে অক্ষম। unable to fly, unable আমরা কখন ব্যবহার করি? যখন কোনো কাজ কেউ পারে না করতে, তখন কিন্তু আমরা unable ব্যবহার করে থাকি। ঠিক আছে, তো unable to fly, যে উঠতে পারছিল না, looked very weak, এবং তাকে দেখে খুবই দুর্বল মনে হচ্ছিল। ঠিক আছে, তো এই প্যাসেজটা কিন্তু তোমরা আবার আমি তোমাদেরকে বলছি ভালো করে শুনবে, ভালো করে পড়বে। দেখো একবার যদি তোমরা ভালো করে পড়ে নাও, কোশ্চেন আনসার কিন্তু তোমরা সলভ করতে পারবে। ক্লিয়ার? ভালো করে পড়বে, আমি আবারও বলছি যে খুঁটিয়ে খুঁটিয়ে ভালো করে পড়াচ্ছি এবং ভালো করে পড়বে। এই ভিডিওটা যদি তোমরা লাস্ট অবধি আমার সাথে থাকো ভিডিওতে, তাহলে কিন্তু তোমরা অনেক স্ট্র্যাটেজি বুঝতে পেরে যাবে। এটা কিন্তু একটা সময় মাত্র শেয়ার করলাম আমি তোমাদের সাথে। কি পেতে হবে তো চান্স? তো চলো, পেতেই হবে। Ravi gently picked up the bird and took it home. Ravi gently, খুব gently, আলতো করে পাখিটাকে তুললো and took it home, এটাকে বাড়ি নিয়ে গেল। Clear? He made a small nest using soft cloth and kept it in a quiet corner. রবি তৈরি করেছিল একটা ছোট বাসা, পাখির বাসা, কি দিয়ে? নরম কিছু কাপড় দিয়ে, এবং এটাকে রেখেছিল একটা কোয়াইট, একটা শান্ত একটা কর্নারে, বাড়ির একটা কর্নারে, ঘরের একটা কর্নারে রেখেছিল। এভরি ডে হি ফেড দ্য বার্ড গ্রেইনস অ্যান্ড ওয়াটার, প্রত্যেক দিন সে কি করতো? প্রত্যেক দিন সে খাওয়াতো সেই পাখিটাকে কি? কিছু দানা এবং জল খাওয়াতো প্রত্যেক দিনকে। তো কার কার বাড়িতে এরকম পাখি আছে? কে কে এরকম পাখি ভালোবাসো? আমি কিন্তু পাখি ভীষণ ভালোবাসি। কেন? কারণ পাখিরা ভীষণ স্বাধীন হয়। আমার মনে হয় যে কোনো ভগবান যদি আমাকে কোনো আফটার লাইফ দিয়ে থাকে, এবং যদি হয়, মানে আমার এই জীবনের পরে যদি আমাকে আফটার লাইফ দিয়ে থাকে, এবং আমার যদি কোনো মানুষ না হয়ে যদি অন্য কোনো প্রাণী হতে ভগবান বলে, তাহলে কিন্তু আমি অবশ্যই পাখি হতে চাই। আমার ভীষণ ইচ্ছা আমি পাখি হয়ে পাখির মতো সারাদিন আকাশে নিজে স্বাধীনভাবে উড়ে বেড়াতে পারবো, আমাকে কেউ বাধা দেওয়ার নেই। তো চলো, স্লোলি দ্য বার্ড began to recover, ধীরে ধীরে, স্লোলি, ধীরে ধীরে, দ্য বার্ড, পাখিটা, রিকভার মানে কি? আবার পুনরায় নিজের আগের অবস্থায় ফিরে আসা, আস্তে আস্তে রিকভার হতে শুরু করলো। আফটার এ ফিউ ডেজ দ্য বার্ড ওয়াজ স্ট্রং এনাফ টু ফ্লাই এগেইন, কিছু দিনের মধ্যেই সেই পাখিটা আর এত বেশি শক্তিশালী হয়ে গেছিল আগের মতো, টু ফ্লাই, যে সে উঠতে আবার সে পারছিল। রবি টুক ইট ব্যাক টু দ্য ফরেস্ট অ্যান্ড সেট ইট ফ্রি, রবি এটাকে কি করলো? ব্যাক টু দ্য ফরেস্ট, এটাকে রবি নিয়ে আবার বনে চলে গেল, অ্যান্ড সেট ইট ফ্রি, এটাকে স্বাধীন করে দিল। অ্যাজ দ্য বার্ড ফ্লিউ অ্যাওয়ে, যেহেতু সেই পাখিটা উড়ে গিয়েছিল, ইট সার্কেলড অ্যাবভ রবি অ্যাজ ইফ থ্যাঙ্কিং হিম। দেখো পাখিদের কিন্তু বলার কোনো ভাষা নেই, তাই তো? ওরা কিন্তু কথা যে বলে সেগুলো কিন্তু আমাদের বোঝার ক্ষমতা আমাদের নেই। ওরা ওদের ভাষায় কথা বলে, আমরা আমাদের ভাষায় কথা বলি, কিন্তু আমরা কিছু জেস্টারের মাধ্যমে, মানে কিছু অঙ্গভঙ্গির মাধ্যমে কিন্তু আমরা পাখিটা বা যে কোনো পাখি বাদে যে কোনো অ্যানিমেল, যে কোনো প্রাণী কি বোঝাতে চাইছে, যেটা কিন্তু আমরা বুঝতে পারি তাদের জেস্টারের মাধ্যমে। ঠিক আছে, অঙ্গভঙ্গির মাধ্যমে। তো এখানে পাখিটা কি করছে? সার্কেলড অ্যাবভ রবির মাথার উপর এরকম গোল 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 করে চক্কর খাচ্ছে, অ্যাজ ইফ, যেন সে থ্যাঙ্কিং হিম, যেন সে তাকে ধন্যবাদ জানাচ্ছে তার জীবনটাকে আবার ফিরিয়ে দেওয়ার জন্য। রবি ফেল্ড very happy and learned that kindness always brings joy. রবি ভীষণই কি অনুভব করলো? খুশি অনুভব করলো, এবং সে শিখলো এটা যে কাইন্ডনেস, দয়া সবসময় আনন্দ নিয়ে আসে। তো তোমাদের সাথে আমি এটা তো পুরোটা শেয়ার করলাম। এখানে রবির জায়গায় আমারও একটা জীবনে একটা এক্সপিরিয়েন্স আছে।
একদিন ভীষণ মানে ভীষণ পরিমাণে বিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছিল, একটা বর্ষাকালের একটা সময়। তখন আমি ক্লাস 11 কি 12-এ পড়ি। তো একটা পাখি এরকম আমি বৃষ্টি দেখতে ভীষণ ভালোবাসি, এবং তো আমি জানলা থেকে বৃষ্টি দেখছিলাম। দেখতে দেখতে দেখলাম যে আমি একটু ছাদে যাই। ছাদে গিয়ে দেখছি যে একটা পাখি ঠিক রবির মতো, রবি যেরকম পাখিটাকে বনে পেয়েছে, আমি বনে যাইনি, আমি পেয়েছি কিন্তু আমাদের ছাদে। ক্লিয়ার? তো ছাদে একটা দেখি এরকম পাখি পাখি শুয়ে রয়েছে, পড়ে রয়েছে। তো পাখিটাকে দেখে আমার প্রথমে ভয় লাগছিল, কারণ ছোট থেকেই আমি খুব পশু পাখি যে ভালোবাসি ভীষণ তা নয়। তো কেন ভালোবাসি না, তার কারণ আমি ছোট থেকে ঠিক মাটির সাথে আমার সংযোগটা কম, আমি উপরে উপরে দোতলায় থেকে থেকেই মানুষ হয়েছি। তো যাই হোক, এবার পাখি পশুর সাথে সংযোগটা আমার কম। তো আমি দেখে একটু ভয় পেয়েছিলাম যে কি আমি পাখিটাকে ধরবো, আমি কি পারবো, কি হয়েছে না হয়েছে, আমি দূর থেকে লক্ষ্য করছি। এবং আমি মাকে ডাকলাম, মাকে ডেকে নিয়ে গিয়ে আমি পাখিটাকে তুললাম এবং দেখলাম যে পাখিটার কোনো কারণে পড়ে গেছে, ও আর উঠতে পারছে না। তুমি ঘরে এসে পাখিটাকে, মা বললো যে মা আমাকে কিছু সাহায্য করলো, এবং তার সাথে সাথে মার সাথে সাথে আমি পাখিটাকে টাওয়ালের মধ্যে রেখে গরম কাপড় থেকে পাখিটার সমস্ত জলগুলো আমি ঝরিয়ে ঝরিয়ে ওকে একটুখানি যেটুকু পেরেছি বিস্কুট জল এগুলো খাওয়ানোর চেষ্টা করেছিলাম। তো সব থেকে ভালো কথা হচ্ছে কি যে পাখিটা জানি না কি করে, তবে পাখিটা সুস্থ হয়েছিল। সুস্থ হয়ে কিন্তু ওকে আমি ছেড়ে দিয়েছিলাম এবং ও নিজের মতো করে উড়ে গেছিলো, দেখে আমার ভীষণ আনন্দ লেগেছিল। এবং আজকে এই আনসিন প্যাসেজটা পড়ানোর সময় কিন্তু আমার সেই ছোটোবেলার স্মৃতিগুলো আমার মনে পড়ে যাচ্ছে, কিন্তু রবির জায়গায় যেন আমিই রয়েছি। তো চলো দেখি এখান থেকে কী কী ধরনের কোশ্চেন আসতে পারে এবং আমরা কী করে এগুলোকে খুব ইজিলি সলভ করতে পারি এবং কী স্ট্র্যাটেজি ফলো করে। আবার মেনশন করছি কী স্ট্র্যাটেজি ফলো করে। তো আমরা ভালো করে প্রথমে আনসিন প্যাসেজটা কিন্তু খুব ভালো করে পড়ে নিয়েছি। তোমরাও কিন্তু আমার সাথে কিন্তু তোমরাও খুব ভালো করে পড়ে নিয়েছো। তো দেখো, ফার্স্ট কোশ্চেন দিয়েছে, হোয়াই ডিড রবি গো টু দ্য ফরেস্ট এভরিডে? কেন রবি প্রত্যেক দিন যেত ফরেস্টে? আমাদের প্যাসেজ দেখতে হচ্ছে না, আমাদের মাথাতেই ক্লিক হয়ে যাচ্ছে যে রবি যেত প্রত্যেক দিন, আমি বলেছিলাম এক্সপ্লোর করতে, বনে ঘুরে বেড়াতে, অন্য কোনো কাজ না। দেখি এবার এখানে কি অপশান দিয়েছে। টু প্লে গেমস, প্রথমেই কাটা না, প্লে গেমস তো গেম খেলতে সে যেত না। টু এক্সপ্লোর নেচার, হ্যাঁ এটা হতে পারে। দেখি আর কি দিয়েছে আমাদেরকে অপশানে। টু মিট ইজ ফ্রেন্ড, নো, ফ্রেন্ডসের কোনো মেনশনই নেই এখানে। টু কালেক্ট উড কালেক্ট করতে, নো, এখানে কিন্তু মেনশন নেই। তবে দেখে নিই আমি তো ঠিক করলাম নাকি। ইয়েস, রবি ওয়াজ এ কিউরিয়াস বয় হু লাভ এক্সপ্লোরিং নেচার। তাহলে কিন্তু আমরা কি করলাম, আমরা জাস্ট একবার পড়ার মাত্রই কিন্তু আমরা কোশ্চেন অ্যান্সার পেয়ে গেছি। এবার যদি কোশ্চেন খুঁজে আমরা যদি প্রথম লাইনে আবার পড়তে যেতাম, আবার পরের পেজে আসতাম, আবার নেক্সট কোশ্চেন পরে আবার আমাকে পড়তে হতো, তাহলে কিন্তু তাতে কিন্তু অনেক সময় আমাদের নষ্ট হতো। তো চলো সেকেন্ড কোশ্চেন কি বলেছে দেখা যাক। হোয়াট ডিড রবি ফাইন্ড ইন দ্য ফরেস্ট? রবি কি পেয়েছিল ফরেস্টের মধ্যে? তোমার কি এটা মনে হচ্ছে যে আমাকে একবার প্যাসেজটা পড়তে হবে? আমি একবার পড়ে সমস্ত অ্যান্সার বলে দিতে পারছি। ইয়েস, ও পেয়েছিল একটা আঘাতপ্রাপ্ত একটা পাখিকে। তাহলে এখানে ফার্স্ট অপশন আর লস্ট ডগ, নো। সেকেন্ড অপশন আর ব্রোকেন নেস্ট, নো। থার্ড অপশন আর উন্ডেড বার্ড, তো এটাই রাইট অপশন হবে। আর হিডেন ট্রেজারও নয়। ক্লিয়ার? তো থার্ড কোশ্চেন কি বলছে, হাউ ডিড রবি টেক কেয়ার অফ দ্য বার্ড? কি করে রবি সেই বার্ডটার খেয়াল রেখেছিল? কি করে রেখেছিল? তার জন্য একটা নেস্ট বানিয়ে দিয়েছিল সফট ক্লথ দিয়ে, তাই তো। আর কি করেছিল? তাকে কিছু খাবারও খেতে দিয়েছিল। দেখে এখানে কি কি অপশন দিয়েছে। হি ইগনোরড ইট, একদমই না। হি সোল্ড ইট, সেটাকে বিক্রি করে দিয়েছিল, একদমই না। হি ফেড ইট অ্যান্ড মেড আ নেস্ট, ইয়েস, খাইয়েছিল এবং এটার জন্য একটা বাসাও তৈরি করে দিয়েছিল। দেখি এটা তো হয়ে গেল, তবে আমাদের অপশনটা একবার পড়েও দেখি কি বলেছে। হি গেভ ইট টু সামওয়ান এলস, এটাকে অন্য কাউকে দিয়ে দিয়েছিল, এটা হবে না। তাহলে কিন্তু জাস্ট দেখো একবার পড়েছি, আমরা যদি না পড়ে ওখানে যেতাম তাহলে কিন্তু প্রবলেম হয়ে যেত। দেখি লাস্ট ফোর্থ নাম্বার কোশ্চেনে কি দিয়েছে। হোয়াট হ্যাপেন্ড আফটার আ ফিউ ডেজ? কিছুদিন পরে কি হয়েছিল? কিছুদিন পরে কি হয়েছিল? কি হয়েছিল? দ্য বার্ড ডাইড, পাখিটা মরে গেছিল? একদমই না। দ্য বার্ড র্যান অ্যাওয়ে, পাখিটা পালিয়ে গেছিল? একদমই না। দ্য বার্ড বিকেম স্ট্রঙ্গার অ্যান্ড ফ্লিউ, সে আরও শক্তিশালী হয়ে উঠল এবং উড়ে গেল। ইয়েস। রবি ফরগেট অ্যাবাউট দ্য বার্ড, রবি পাখির কথা ভুলেই গেছিল? তাও না। তো দেখো জাস্ট একবার পড়ে কিন্তু আমরা সমস্ত কোশ্চেনের অ্যান্সার খুব ইজিলি করতে পারছি। তাহলে কি স্ট্র্যাটেজি ফলো করতে হবে সেটা তোমরা খুব সহজেই কিন্তু বুঝতে পারছো। ঠিক আছে, হোয়াট লেসন ডিড রবি লার্ন? রবি কি লেসন শিখলো এখান থেকে? ফরেস্ট আর ডেঞ্জারাস, নো। ওকে শিখেছে যে ফরেস্টে যাওয়া উচিত না, ফরেস্ট বিপজ্জনক? তা না। বার্ডস ক্যান নট বি ট্রাস্টেড, পাখিদেরকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না? তাও না। অ্যানিমালস শুড বি কেপ্ট অ্যাট হোম,
প্রাণীদেরকে বাড়িতেই রাখা উচিত? তাও না। তাহলে অপশন বি হবে, সি হবে। কি অপশন হবে? কাইন্ডনেস ব্রিংস জয়। কি কাইন্ডনেস, দয়া সবসময় কি আনন্দ আনে। এবার দেখি তো অ্যান্সারগুলো যে আমরা লিখলাম সেগুলো সব ঠিক হলো নাকি। দেখো রয়েছে কাইন্ডনেস অলওয়েজ ব্রিংস জয়। তাহলে কাইন্ডনেস, দয়া কিন্তু সবসময় আমাদেরকে আনন্দ দেয়। ঠিক আছে, তাহলে এই প্যাসেজটা কিন্তু খুব সহজেই আমরা সলভ করে ফেলতে পারলাম। তো এরকম ভিডিও কিন্তু তোমাদের কাছে ভীষণ হেল্পফুল হবে। কেন? কারণ নবোদয় এক্সামে কিন্তু নবোদয়ের এন্ট্রান্স এক্সামে কিন্তু আমাদের চান্স পেতেই হবে। ঠিক আছে, নবোদয়ের এন্ট্রান্স এক্সামে চান্স পেতেই হবে। কেন? কারণ 10,000 বাচ্চা যদি একটা জেলা থেকে এক্সাম দেয়, তার মধ্যে কিন্তু 80 জনের সিলেকশন হয়। মাইন্ড ইট, 80 জনের সিলেকশন হয়। 80 জনের মধ্যে ঢোকার জন্য কিন্তু তোমাকে খুব স্মার্ট ট্রিক্স ইউজ করতে হবে, কারণ হার্ড ট্রিক্স কিন্তু সবাই ইউজ করতে পারে। কঠোর পরিশ্রমের সাথে কিন্তু তোমাদেরকে স্মার্ট ট্রিক্স ইউজ করতে হবে। তো চলো এরকম আরো ভিডিও দেখার জন্য কিন্তু আমাদের চ্যানেলটি নবোদয় স্টাডিজকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো এতদিন যখন দেখেই ফেলেছো ভিডিওটা, তার মানে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, এবং ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে কিন্তু ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে। ঠিক আছে, আর যদি মনে করো এই প্যাসেজটা তোমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট এবং তোমাদের কিছু শিখতে পারলে, তাহলে কিন্তু অবশ্যই এটা ডাউনলোডও করে নিতে পারো। নিজে কিন্তু এটা তোমরা পরেও দেখতে পারবে। ক্লিয়ার? তো চলো, টাটা।